খরচে বাসায় বানিয়ে ফেলা যায় এই রকম একটা ক্যাশিউ নাট সালাদ। আর ক্যাশিউ নাট সালাদ যেরকম হেলথের জন্যও ভালো, সেরকম খেতেও অনেক ইয়ামি হয়। সেদিন বিকালবেলা আমি ক্যাশিউ নাট সালাদ বানিয়েছিলাম। প্রথমে ময়দা আর কর্নস্টার্চ পাউডার, মরিচের গুঁড়ো সব কিছু মিলিয়ে ছোট ছোট করে কেটে রাখা চিকেনের সাথে ম্যারিনেট করে রাখতে হবে। সেটা 5-10 মিনিট ম্যারিনেট করে রাখলে ভালো। আর যদি ম্যারিনেট করে না রাখতে পারে তাহলে কোনো সমস্যা নেই। তার মধ্যে সামান্য লবণও দিয়ে দিতে হবে, বিকজ আমি চিকেনগুলোকে সুন্দর করে ফ্রাই করে নিব। এটার মধ্যে একটু পানি দিয়ে সুন্দর করে মেখে রেখে দিতে হবে, যেটাকে ম্যারিনেট বলতে পারেন আপনারা। আর কর্নস্টার্চ দেওয়ার কারণ এটা খুবই ক্রিস্পি হবে। তারপর আমি হাই ফ্লেমে অনেকক্ষণ চিকেনগুলোকে ফ্রাই করে নিব। চিকেনগুলো গোল্ডেন হওয়া পর্যন্ত আমরা ফ্রাই করতে থাকব। আপনারা ইচ্ছা করলে চিকেনগুলোকে খুব চিকন করে কেটে নিতে পারেন, বাট আমার পিসগুলো সামান্য একটু বড় হয়ে গিয়েছিল। চিকেন ফ্রাই হয়ে গেলে আমরা তার উপরে ক্যাশিউ নাটগুলো হালকা করে ফ্রাই করে নিব। যেহেতু এটা ক্যাশিউ নাট সালাদ, তাই ক্যাশিউ নাটটা একটু বেশি থাকলে সেটা খেতে আরও বেশি ভালো হয়। কিন্তু আমাদের বাসায় এই কয়টা ক্যাশিউ নাটই ছিল, তাই আমরা এই কয়টাই দিয়েছি। আপনারা একটু বেশি করে দিলে সেটা খেতে আরও বেশি ইয়ামি আর বাদামের ফ্লেভারটা বেশি আসবে। বাদামগুলো ফ্রাই করা হয়ে গেলে উঠিয়ে রাখবো। আর এই দেখুন চিকেনগুলোও ফ্রাই করে ফেলেছি। অনেকে চিকেনগুলো খুব চিকন করে কেটে ভাজে, বাট আমার চিকেনগুলো সামান্য একটু মোটা ছিল। আর এখানে আমি সব সালাদ কেটে ফেলেছিলাম। এখানে আছে কিউকাম্বার, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা আর রসুন। একটা স্লাইস লেবু ছিল। সয়া সস, টমেটো সস আর বারবিকিউ সসগুলো আমি এই সালাদে ইউজ করব। ক্যাপসিকাম এগুলোকে এইভাবে কেটে নিতে হবে। আপনার ইচ্ছা করলে আরও ঝুরি করে কেটে নিতে পারেন, বাট আমি এর থেকে ছোট করে কাটতে পারি না, তাই আমি এইভাবেই কেটে নিয়েছি। আর এইভাবে কেটে নিলে সবচাইতে ভালো হয়, কারণ এগুলো যেহেতু আপনি সালাদের মতো খাবেন, সো খেতে খুবই টেস্টি লাগবে। জাস্ট জিনিসগুলোকে কেটে আর চিকেনটাকে ফ্রাই করে নেওয়ার পর আমরা অল্প একটু তেল দিয়ে সবগুলো সালাদ একসাথে দিয়ে দিব। তার মধ্যে টমেটো সস, সয়া সস আর বারবিকিউ সস আমি দিচ্ছিলাম, কারণ আমার কাছে সেদিন মেয়োনিজ ছিল না। অনেকে এটার মধ্যে মেয়োনিজও ইউজ করে। আর বারবিকিউ সসটা দিলে সালাদের কালারটা একটু কালচে হয়ে যাবে, কিন্তু আপনাদের ইচ্ছে করলে আপনারা বারবিকিউ সস নাও দিতে পারেন। বাট আমার কাছে বারবিকিউ সসের টেস্টটা অনেক ভালো লাগে, তাই আমি দিয়ে দিয়েছিলাম। আর সবার লাস্টে কাঁচা পেঁয়াজগুলো আর ধনিয়া পাতা দিয়ে দিবেন। শসাটাও তারপর দিয়ে দিবেন। আমি শসা, ধনিয়া পাতা আর কাঁচা পেঁয়াজ পরে দিয়েছিলাম, কারণ এগুলো একটু কচকচা থাকলেই খেতে ভালো লাগে। আর আগে যে ক্যাপসিকামগুলো সেগুলোকে অনেকটা সতে করে নিয়েছিলাম, আর গাজরটাকে। আর লাস্টে এভাবে লেবুর রসটা সুন্দর করে দিয়ে দিতে হবে। আর একটু টেস্ট বাড়ানোর জন্য আমরা একটু সল্টও ইউজ করেছিলাম। সল্ট আপনাদের পরিমাণ মতো ইউজ করবেন। যেহেতু আমি সস খুব কম দিয়েছিলাম, তাই লবণটা একটু বেশি দিয়েছি। আর লাস্টে সব কিছু মিক্সড করার পর আমরা চিকেনটাকেও দিয়ে দিচ্ছি, তারপর বাদামগুলোকেও দিয়ে দিচ্ছি। এটাকে আপনারা কড়াইতেই সুন্দর করে মিক্সড করে নেবেন। হয়তো এই সালাদটা বানানো দেখতে মনে হচ্ছে এত প্যারা, এত কষ্ট, বাট অ্যাকচুয়ালি এটা বানানো কোনো ব্যাপারই না। জাস্ট সালাদগুলো কাটবেন আর চিকেনটা ফ্রাই করবেন, এছাড়া আর কোনো কিছুই তেমন না। ইচ্ছা করলে আপনারা সতে নাও করে নিতে পারেন। অনেকে জাস্ট এইভাবেই সালাদের মতো লবণ দিয়ে মেখেও খেয়ে ফেলে। দেখুন দেখতে কতটা টেম্পটিং লাগছে। এটা কিন্তু আসলে অনেক মজা হয়। আপনারা যদি না ট্রাই করে থাকেন, বাসায় কিন্তু অবশ্যই বানাবেন। আর এটাকে অনেকভাবে বানানো যায়। আপনারা ইচ্ছা করলে সস আরও কমও দিতে পারেন। আমি এমনিতেই অনেক সস কম দিয়েছিলাম, বাট রেস্টুরেন্টে এইটার মধ্যে হানি, মেয়োনিজ এরকম আরও অনেক রকমের সস ইউজ করে থাকে। বাট আমি একটু কম সস দিয়েছিলাম, কারণ যেহেতু এটা একটু সালাদ। বাট বারবিকিউ সসটা দেওয়ার জন্য এটার কালারটা অনেকটা কালচে হয়ে গিয়েছিল। আর এটা কিন্তু আপনি ইচ্ছা করলে রাইস দিয়েও খেতে পারবেন। আমি রাইস দিয়ে সার্ভ করেছিলাম। সেদিন পোলাও রান্না করা হয়েছিল, তার সাথে চিকেনের সাথে এই সালাদটা এত বেশি মজা লাগছিল। যে যে খেয়েছে সবাই বলেছে সালাদটা খুবই মজা, আর সালাদটার তারিফ সবাই করেছিল। আপনারাও এরকম সালাদ আর সাথে রাইস বা পোলাও দিয়েও খেতে পারেন। আর এটা সিঙ্গেল খেতেও অনেক ভালো লাগে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট করবেন অ্যান্ড আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ সবাইকে। আর এই ক্যাশিউ নাট সালাদটা কিন্তু অবশ্যই বানিয়ে খাবেন। টাটা সবাইকে।